আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। তো সঠিক নিয়মে কিভাবে আপনারা তালপাট সহ কাটিং করবেন। তো এটা হচ্ছে আমি একটি 3 পিস নিয়েছি। তো 3 পিসের পাটটি কিন্তু মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো দেখুন এটা হচ্ছে পিছন পাট আর এটা হচ্ছে সামনের পাট। তো মাঝখানে ভাঁজ দিয়ে কিন্তু আমি নিয়েছি। আর নিচের দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বেশি রেখেছি। তো প্রথমে আমাদের এভাবে করে ভাঁজ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে যে লেসটা আছে এই লেসের থেকে কিন্তু লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন লম্বা হচ্ছে আমি 42 ইঞ্চি নিব। তো যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। 42 ইঞ্চি নিয়ে এভাবে করে আমি দাগটি টেনে দিচ্ছি। এবার নিব হচ্ছে, তো আমার কাঁধের মাপ দেখুন এখানে হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো আর্মহোলে নিচ্ছি 6.5 ইঞ্চি। তো এভাবে করে দাগগুলো টেনে দিব। এবার নিব হচ্ছে বডির মাপ। তো বডি হচ্ছে এখানে আমার 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি হয়। তো 9 ইঞ্চিতে দাগটি দিয়ে নিব। আপনারা যার যতটুকু বডি কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো পুট লাইনের এখান থেকে মেজারমেন্টটি আমি নিচ পাশে দিয়েছি। নিচ পাশে কিন্তু হিপের মাপটি নিয়ে নিতে হবে। হিপ হচ্ছে 19 ইঞ্চি। তো আপনারা যদি 5 ফিটের উপরে হয় অবশ্যই 20 ইঞ্চি বা 21 ইঞ্চি 22 ইঞ্চি হিপের মাপটি দিয়ে নেবেন। আর যদি 5 ফিটের নিচে হয় তো 19 ইঞ্চি বা 18 ইঞ্চি হিপের মাপটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার বডির মাপের থেকে হিপের মাপ মাঝখানে ভাঁজ দিয়ে এভাবে করে পেটের মাপটি নিয়ে নিব। তো পেটের মাপটি নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। তো আমরা বডির মাপ যে অনুযায়ী নিয়েছি, তো বডির মাপ আর হিপের মাপটি কিন্তু আমাদের একই হবে। তো এখানে যে পেটের মাপটি আমি নিয়েছি 32 ইঞ্চি। তো বডির মাপের থেকে কিন্তু 1 ইঞ্চি ডাউন আছে পেটের মাপটি। এরপর এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব আর্মহোলের শেপের জন্য। এখানে 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চিতে থেকে কিন্তু রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে। হাফ ইঞ্চি দিব তালপাটের অংশ। তো এবার হচ্ছে গলার চওড়াটি দিব দেখুন। তো গলার চওড়াটি নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। আর এদিকে গলা লম্বাটি নিব হচ্ছে 5 ইঞ্চি। আর পিছন গলা আমি সামনের গলা কাটিং করব। তো আমি গোল গলা দিয়ে দিচ্ছি, যেহেতু 3 পিসের এখানে গোল গলার শেপটি দেওয়া আছে। তো পিছন গলা দিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতেও শেপটি দিয়ে নিয়েছি। এরপর আমাদের বডির মাপ আর হিপের মাপ যে হবে, হিপের মাপের থেকে আমরা যে ঘেরের মাপটি নিব, ঘেরের মাপটি সমান নিব। সমান নিয়ে 2 ইঞ্চি বেশি নিব। তো আমরা যে কোনো সাইজের জন্য বডির মাপের থেকে আমরা ঘেরের মাপ কিন্তু 2 ইঞ্চি বেশি নিলে অনেকটা ঘের আসবে। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার হচ্ছে এখানে পেটের মাপে আর হিপের মাপে চিহ্ন দিয়ে নিব। দেখুন এখানে হচ্ছে হাতাটি কাটিং করে নিব। এবার হাতাটির এখানে কিন্তু 2টি পার্ট ছিল। তো মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নিয়ে এবার হাতাটির লম্বা নিব হচ্ছে দেখুন 17 ইঞ্চি। যেহেতু এখানে আমার কিন্তু মুহুরিতে ডিজাইনটি করা আছে, সুতায় কাজ করা আছে, 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে আর্মহোলের শেপের জন্য নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে দেখুন আমরা যে বডির মাপটি যে নিয়েছি আর্মহোলের এখানে কিন্তু আমি নিয়েছি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি আমাদের হাতার এখানে 1 ইঞ্চি বেশি নিতে হবে। 7.5 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে। তো 3 ইঞ্চি নিয়ে আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। মুহুরি হচ্ছে 5 ইঞ্চি। তো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এবার হচ্ছে আমি কাটিং করে নিব। তো এখানে একটি চিহ্ন দিয়ে নিব। এবার হচ্ছে আমি তালপাটের অংশটি কাটিং করব। তো দেখুন ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ তালপাটের অংশ কাটিং করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি তালপাটের অংশটি কাটিং করে নিব।
তো পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো কিভাবে সঠিক নিয়ম।